কি হয়েছে বলুন? আমার বাচ্চা চোখ খুলছে না, ভীষণ ভয় করছে। কি হয়েছে দেখুন। নার্স, কিছু করার নেই, অবস্থা খুবই খারাপ। কি বলছেন? আমি কিছু করতে পারবো না, আপনারা নিয়ে যান। এরকম বলবেন না ডাক্তারবাবু, অনেক মানত করে আমরা এই বাচ্চাকে পেয়েছি। আমি আপনার পায়ে পড়ছি, যে করে হোক আমার বাচ্চাকে বাঁচান। আপনারা আমার কথা শোনার চেষ্টা করুন। আমি কেন, কোনো ডাক্তারই ওকে বাঁচাতে পারবে না। এখন শুধু ভগবানই চমৎকার করতে পারবে। হে নাগমাতা, মায়ের এই কোল শূন্য হয়ে যাবে। আমার এই মেয়েকে তোমার কাছেই রেখে যাচ্ছি মা। আমার বিয়ের পর অনেক বছর আমার বাচ্চা কাচ্চা হয়নি। রোজ 12 কিলোমিটার পায়ে হেঁটে তোমার পরিক্রমা করার পর উপবাস থেকে এই বাচ্চাকে তুমি আমায় দিয়েছো। আমাদের কুলদেবী আমায় এই বরদান দিয়েছে বলে খুশি হয়েছিলাম, কিন্তু এই বর তুমি আবার ফেরত নিয়ে যাচ্ছ। এটা আমায় কোন পাপের শাস্তি দিচ্ছ? তোমাকে বিশ্বাস করেছিলাম এই জন্য। এবার তুমি আমার এই মেয়েকে জীবিত রাখবে না এর প্রাণ নেবে? এটা তোমার হাতে। নাগদেবী, তোমার লীলা অপরম্পার। যদি আমার পক্ষ থেকে কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। যদি আমি আপনাকে কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। এবার এই মেয়ের নাম আমি নাগলক্ষ্মী রাখবো। আসছি নাগমাতা। এই নাগদেবী শুধু আমাদের গ্রামেরই নয়, আশেপাশের গ্রামেরও উনি দেবী। সে দেবী কিনা আমি জানি না, আমার কিন্তু মূর্তির দরকার। কাজ হয়ে যাবে তো? কাজ খুব কঠিন। সেই জন্যই তো আমি তোমাকে টাকা দিচ্ছি। আমার ভয় হচ্ছে। ভয় পেলে জীবনে কিচ্ছু করতে পারবে না। আমার ভয়টা কিন্তু সেরকম ভয় নয়, আসলে সেটা দেবীমার মূর্তি তো। কি হয়েছে জানো? তার আগে তুমি কত মূর্তি চুরি করেছো, এখন কেন ভয় পাচ্ছ? ও সেটা আমি কিচ্ছু শুনতে চাই না। করবে কি করবে না, নয়তো আমি অন্য কারো কাছে করিয়ে নেবো। ঠিক আছে, আমি নিয়ে আসবো।
পণ্ডিত মশাই, গ্রামের ছেলে মেয়েদের বিয়ে করানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর যদি বিয়ে হয়েও যায়, অনেক দিন ধরে রোগাক্রান্ত হয়ে থাকে। শুধু তাই নয়, সব দিক থেকে এই গ্রাম সংকটের সম্মুখীন হয়ে আছে। ঠাকুর মশাই, যদি আমাদের গ্রামে এরকম হয়ে থাকে তাহলে খুব অসুবিধা হবে। আমাদের গ্রামে শান্তি নেই ঠাকুর মশাই। গ্রামের সবার অবস্থা খুবই খারাপ ঠাকুর মশাই। গ্রামে থাকতে আমাদের খুব ভয় লাগে ঠাকুর মশাই। আমাদের গ্রামে কেন এরকম হচ্ছে সেটা আমি বুঝতেই পারছি না। এই গায়ে তো নাগদেবীর আশীর্বাদ নেই, এই জন্যে গায়ে এত অনর্থ হচ্ছে। কি বলছেন? সর্বদেবীর স্বরূপই হলেন এই নাগদেবী। গায়ে যদি একজন নাগদেবী থাকেন তাহলে উনি সর্বদেবীর সমান হবেন। যদি এই গায়ে নাগদেবীর প্রতিষ্ঠা করা হয় তাহলে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। এই শুভ কাজের প্রারম্ভটা আপনি করে আমাদিগকে রক্ষা করুন মশাই। ঠিক আছে। গাঁয়ের বাইরে একটি পাথরের গুহায় নাগদেবীর মূর্তি আছে। ওই মূর্তিকে বিধি অনুসারে পূজা অর্চনা অথবা অভিষেক করতে হবে। তারপরে যদি ওই মূর্তির প্রতিষ্ঠা আমরা এখানে করি তাহলে সবকিছুই মঙ্গল হবে। পণ্ডিত মশাই, লেকিন এই কাজটা তো... এটা এত সহজ কাজ নয়। আমি জানি যে কেউ সেই মূর্তিকে নিয়ে আসতে পারবে না। এমন একটি কুমারী কন্যা যে নাগদেবীর আশীর্বাদ পেয়েছে সেই আনতে পারবে। তারপরেই আর কোনো অসুবিধা হবে না বা বাধাও পাবে না। সেরকম মেয়ে আমাদের গ্রামে আছে কোথায় আপনি বলুন। কন্যা, স্নান সম্পূর্ণ হয়েছে। সবকিছু যেন ভালোভাবে হয় তার জন্য আমাকে আশীর্বাদ করুন। তোমার ভক্তি, তোমার পরিষ্কার মন, এই গায়ের জন্য যে পরোপকার তুমি করতে যাচ্ছ সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ। প্রধান বাবু, সবই কুশল মঙ্গল হবে। যাও মা।
ते राजा वरुणो ध्रुवं देवो बृहस्पतिः ध्रुवन्त इन्द्रश्चाग्निश्च राष्ट्रं धारायतां ध्रुवम् ॐ नागदेवता प्रतिष्ठा सुमुहूर्तः सुमुहूर्तोऽस्तु এলেন গো নাগদেবী এলেন গো, দর্শন সবাইকে এসে দিলেন গো। এলেন গো নাগদেবী এলেন গো, দর্শন সবাইকে এসে দিলেন গো। দল বেঁধে সবাই এসে জুটেছে, নাগদেবীর গানে সবাই মেতেছে। দল বেঁধে সবাই এসে জুটেছে, নাগদেবীর গানে সবাই মেতেছে। এসেছে গ্রামে কিরণ, কেড়ে নিল সবার মন। এলেন গো নাগদেবী এলেন গো, দর্শন সবাইকে এসে দিলেন গো। হে নাগদেবী করি মাগো পূজা, পূজার নেই কোনো শেষ। নিয়ে দুধ হাতে আর পুষ্পমালা, অর্পণ মা করব তোমায় বেশ। মহারথী তুই গো মা, নেই তুলনা তোর গো মা। দুঃখীদের দেবী তুই মা, আশা পূরণ তুই করিস মা। শিব শঙ্করের গলায় তুই করিস মা তুই সদা উদ্ধার। মহিমা তোর অপরম্পার, করিস মা তুই সদা উদ্ধার। মহিমা তোর অপরম্পার। এ বিনা এসে তুই করলি ধন্য মোদের জীবন গো। এলেন গো নাগদেবী এলেন গো, দর্শন সবাইকে এসে দিলেন গো। নাগদেবী নাগদেবী নাগদেবী, রক্ষা করো গো নাগদেবী। জীবন দানকারী নাগদেবী, করুণাকারী নাগদেবী। ভক্তি করি তোরি নাগদেবী, আমি পূজা করি তোরি নাগদেবী। তুলনা গুণে নাগদেবী, সবার নজর নিলে কেড়ে নাগদেবী। দয়ার সাগর নাগদেবী, করুণার সাগর নাগদেবী। দুঃখ মোচনকারী নাগদেবী, দেবী সবারই গো নাগদেবী। সব বাচ্চা বড়, যুবক যুবতী করে যে ভক্তি তোরে। করুণা সবাইকে তুই করে থাকিস, তুই তোর ভক্তের প্রতি। সর্বদা তুই গো মা, রক্ষা করিস গো মা। খুশির পর্ব এলো, সবাই এবার শান্তি পেল। এসেছে নাগদেবী মা, মা ফুলের হার দে, শ্রদ্ধার উপহার দে। মা ফুলের হার দে, শ্রদ্ধার উপহার দে। প্রাণে সুরে কাছে এসো নাগদেবী, প্রেম ভক্তি ভাব দাও। এলেন গো নাগদেবী এলেন গো, দর্শন সবাইকে এসে দিলেন গো। এলেন গো নাগদেবী এলেন গো, দর্শন সবাইকে এসে দিলেন গো। রাতারাতি স্থাপন করে নাগদেবীর দর্শনও হয়ে গেল। আমাদের গ্রামের ভালো হয়েছে, এখন সব কষ্ট দূর হয়ে যাবে। মা নাগলক্ষ্মী, এই নাগদেবীর প্রতিষ্ঠা আমাদের গ্রামে হয়েছে, এর কারণ তুমিই মা।
এজন্যে সবার আগে তুমিই এখানে পুজো করো মা। হে মা নাগদেবী, আমাদের উপর করুণা করার জন্য তুমি এই গ্রামে এসেছো। প্রতিদিনই আমরা তোমার পূজা করব। এখন থেকে তুমিই আমাদের গ্রামের দেবী। এসে গেছিস প্রণাম, বাবা? মা। ভালো আছিস তো? ভালোই আছি। সকালে আসার কথা ছিল, এত দেরি করলি কেন বাবা? রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে। কেমন আছো আদিত্য? আরে বড় বৌদি ছোট বৌদি আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আমরা ভালোই আছি। কি রে অদিত্য, ভ্রমণটা কেমন হলো? নমস্কার দাদা। শহরের জীবনটা কেমন লাগছে? ভালোই। তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে দাদা। ভেরি গুড। একটু কাজের জন্য বেরিয়ে যাচ্ছি, বিকালে বসে তোর সঙ্গে কথা বলবো। আমি একটু ঘুরে আসি। ঠিক আছে। বাবা আদিত্য, চা আরে, নাও। কেমন আছো? তোমার দয়ায় ভালোই আছি বাবা। আচ্ছা, নাগলক্ষ্মী আমাদের গ্রামে নাগদেবতার মূর্তি নিয়ে এসেছে না? আচ্ছা, তার মানে এই কথাটা তোর কানেও পৌঁছে গেছে। আসার সময় রাস্তায় আমার এক বন্ধু বলেছে। এখানকার লোকেদের আর কোনো কাজ আছে নাকি? মাটির ঢালাই টিপ লাগিয়ে বলে দেবী। আমি বিশ্বাস করি না। এমনি বিশ্বাস তো আমিই করি না বৌদি, কিন্তু অনেকেই বিশ্বাস করে থাকেন, সেটা অবজ্ঞা করা যায় না। নাগলক্ষ্মী যে কাজ করেছে তাতে গ্রামের ভালোই হবে, এটা সবাই বলে থাকেন। হ্যাঁ হ্যাঁ, গ্রামের লোকেদের কথা ছাড়, তুই তাড়াতাড়ি স্নান করে আয়, খাবার দিচ্ছি। ঠিক আছে। এসো। হ্যাঁ? ছোট বাবু এখানে? তোমার সঙ্গে দেখা করতে এলাম। এরকম কথা তো আপনার কাছেই শোনা যায়। তোমারই প্রতিজ্ঞা। হ্যাঁ। আর কি জরুরি কথা আছে? আসল কথা হলো, এই গ্রামে এক নাগলক্ষ্মী আছে, যে এখান থেকে সরাসরি নাগলুকে গিয়ে। তুমি কি করে জানলে? হ্যাঁ, সব জেনে গেছি। হুম। তুমি যে কাজটা করলে। যেমন তেমন কাজ নেই, ভালো হ্যাঁ কাজ। ঠিক আছে, যে কাজই হোক না কেন, কিন্তু তুমি এই কাজ করে এই হুম। গ্রামের সবার সামনে তুমি হিরোইন সেজে গেছো। আই লাইক ইউ। এই, এসব কি কেউ দেখে নেবে? তাহলে দেখতে দাও। তুমি তো না। হে গোবিন্দ, হে গোপাল, এতদিন ধরে গ্রামের মন্দিরে নারকেল বিক্রি করে আসছি এই করণ রায়কে তুমি দয়া করে লক্ষপতি বানিয়ে দিয়েছো। এই হাইটেক সিটিতে কোটিপতিও বানিয়ে দাও। বিড়লা মন্দিরের পাশে আমি তোমার মন্দিরও বানিয়ে দেব। আজ একটা বড় পার্টি পাঠিয়ে দাও। তুমি যে রেটে বলবে ওই রেটেই যেন আমি বেচতে পারি, এমন আশীর্বাদ আমাকে করো। হ্যালো, হ্যাঁ আমিই বলছি, করণ রায়। বলো কি ব্যাপার? কে, যোগীনাথ নাকি? জাপান থেকে কবে এসেছো? আজকেই নাকি? কি তাড়াতাড়ি আবার ফিরে যাবে? মাল চাই? হ্যাঁ, মাল একদম রেডি করা আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। কি বললে, রাতে আসবে? এ কি বলছো তুমি? রাতে এসো না, আজকাল শহরে পুলিশ পেট্রোলিং অনেক বেড়ে গেছে। দিনে আসবে তো কেউ জানতেই পারবে না, বুঝতে পেরেছো? এসো। আমার প্রার্থনা শুনতেই তুমি সঙ্গে সঙ্গে পার্টি পাঠিয়ে দিয়েছো, ধন্যবাদ স্বামীজি। কি রে চন্দা, আমার ব্রেকফাস্ট রেডি করেছিস তো? হ্যাঁ, এসো না। চল। সকাল সকাল ব্রেকফাস্টের জায়গায় ব্র্যান্ডি নিতে আপনি পারেন। আমার পেগ রেডি করে দিয়েছো? বেড কফির বদলে যারা ব্র্যান্ডি খায় তাদের তুমি এখনো দেখোনি। আমি একটু ডিফারেন্ট। আমি তো আর কারোর কাছে যাই না, শুধু আপনার কাছেই থাকি। এরম সিন দেখার সৌভাগ্য আমার কি আর হয়? আমার শাশুড়ি থাকতে এরম পেগের পর পেগ ব্র্যান্ডি খাওয়া কি উচিত? ব্যবসায় অনেক টেনশন থাকে, সেজন্যই খাই। আমি থাকতে আপনার আবার টেনশন কিসে? আমি সব টেনশন দূর করে দেব। আমায় বিয়ে করো না। তোকে? আমার মধ্যে কি কম আছে? সকালের কাজ, দুপুরের কাজ, রাতের কাজ সবই তো আমি করি। যখন আপনি এখানে থাকেন না তখন আমি খুব উদাস হয়ে পড়ি। সীমার মধ্যে থাক, লিমিটে, নিজের লিমিটে। আমি এখানে আসার মতলব এরকম নয় যে আমি তোর হয়ে গেছি। শোন, যে এসেছে সে পুলিশের লোক, সিবিআই এর লোক না পার্টির লোক, দেখে দরজা খোল, যা।
হ্যালো যোগীনাথ, এসো এসো। এসো এসো যোগীনাথ, কেমন আছো? আসার সময় তোমাকে কেউ দেখেনি তো? কেউ তো দেখেনি আমাকে। ওয়াও, কি পছন্দ হয়েছে? অনেক কষ্ট করে এগুলো উঠিয়ে নিয়ে এসেছি, অনেক পৌরাণিক। রেট কত? আরে কিছু নয়, শুধু 40 লাখ। কি 40? আপনি তো বেশি বলছেন। হ্যাঁ, তোমার তো ডলারে আরো বেশি পাও। ঠিক আছে, যেভাবে আপনার সঙ্গে কথা হয়েছিল এই নিন টাকা। মা কবিতা, তুমি কিছু টাকা চেয়েছিলে না? এই নাও, এতেই হবে তো? হ্যাঁ বাবা, হয়ে যাবে। সরিতা, তুমি একটা নেকলেস চেয়েছিলে, রেডি হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম এই নেকলেসটা পাবোই না। থ্যাংক ইউ বাবা। যেভাবেই হোক এই পরিবারটাকে তো তুই দেখছিস করণ রায়। তোমরা তো সবাই আমার কাছে আপন। আমি যে তোমার পাতানো ভাই, তুমি যে আমার দুটো মেয়েকে এই বাড়িতে বউ করে মাথায় তুলে রেখেছো। আচ্ছা, শহর থেকে যে আদিত্য এলো সে দেখা দিচ্ছে না, কোথায়? হাই মামা। হ্যাঁ, এসো আদিত্য। এই বাড়িতে একমাত্র তুমিই পড়াশোনা করেছো। আচ্ছা, পড়াশোনার পরে তুমি কি করবে? আমেরিকা যাওয়ার কথা ভাবছি। আইডিয়াটা ভালোই, সিদ্ধান্ত তাড়াতাড়ি নেওয়া উচিত। এখন সময় ভালো, ডলারের দাম পড়ে যাওয়ার আগেই কামিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, আপনি সবসময় টাকার পিছনে কেন পড়ে থাকেন? বলতে গেলে এই সংসারটা তো টাকাতেই চলছে। হ্যাঁ। আচ্ছা, আমেরিকায় আমার এক জানাশোনা বন্ধু আছে, দাঁড়াও ওর সঙ্গে কথা বলে নি। হ্যালো, বলবন্ত রায় আমি বলছি, হিন্দুস্তান থেকে করণ রায় বলছি। হ্যাঁ। শোনো, আদিত্যকে জানো তো? আমেরিকায় যেন একটা ভালো কাজ পায়, পাঠাচ্ছি। হ্যাঁ, পুরো সাহায্য করবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদি খুব পাকা লোক। হ্যাঁ, শোনো আদিত্য, তোমার ভিসা, টিকিট, জব সব ব্যবস্থাও করে দেবে, ঠিক আছে? ওর অনেক বড় বড় কন্ট্যাক্ট আছে, আমার কথা ফেলে না। আদিত্য, অনেক তাড়াতাড়ি তোমার আমেরিকা থেকে ফোন আসবে, দেখে নিও। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই সুযোগে ওর বিয়েটাও করে দিলে ভালো হয়। ওইখানে একটু সমস্যা আছে দিদি। কেন, কি হয়েছে? যদি আমার আর একটা মেয়ে থাকতো তাহলে ওর সঙ্গে বিয়ে করে এখানে পাঠিয়ে দিতাম। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। কিন্তু এখনো কিছু হয়নি। আমার জানাশোনা এক ক্রোড়পতি আছে, তার একমাত্র মেয়ে, ওখানেই কথা বলে নি। হ্যাঁ, ভালো। তাহলে তাড়াতাড়ি কথা বলুন। হ্যাঁ, মামা তাড়াতাড়ি করো না, আমি এখন বিয়ে করতে চাই না। খুব ভালো সম্বন্ধ, বারবার আসে না। হ্যাঁ। কনক রায়, তুমি গিয়ে কথা বলো। মামা তাড়াতাড়ি করুন। সে কি, আমার বিয়ের জন্য সবাই কেন পেছনে পড়ে আছো? তাতে কি হয়েছে? মামা তো ভালো জায়গায় কথা বলছেন, তোর আপত্তি কিসের? হ্যাঁ দাদা, ও তো এরকম বলেই থাকে। তুমি গিয়ে কথা বলো, এই মাসের প্রথম মুহূর্তেই বিয়ে করে দেবো। শুভম, আমি এখনই গিয়ে বিয়ের ব্যবস্থা করে হ্যাঁ। আসছি। হ্যাঁ, হ্যাঁ, আমেরিকা থেকে ফোন এসছে। না, আফগানিস্তান থেকে। ও, লাদেনের হবে। আচ্ছা। হ্যালো, কি হয়েছে ছোট বাবু, হঠাৎ করে তুমি কেন এখানে ডাকলে আমাকে? চলো মন্দিরে পরিক্রমা করতে করতে কথা হয়ে যাবে। এ কি, হঠাৎ করে দেবী দেবতাদের উপর এত প্রেম? দেবতার প্রতি নয়, এই দেবীর প্রতি আমার প্রেম হয়ে গেছে। প্রেম হয়ে গেছে তো? এবার বিয়ে করব। বিয়ে করা এত সহজ কথা নয়। বড়দের অনুমতি, শুভ মুহূর্ত দেখতে হবে, সবাইকে নিমন্ত্রণ করতে হবে, তারপর। বড়দের কথা ছাড়ো, ধুমধামে বিয়ে করব না, কাউকে নিমন্ত্রণও করব না। এখন শুভ সময়, আর এখনই আমরা বিয়ে করব। বুঝতে পারো না? কিন্তু তোমার বাড়ির লোকেরা মানবেন না, বলে রাজি হবেন না। তাহলে তো আমিও রাজি হব না। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার বাড়ির লোকেরা অন্য একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে করাতে চান। আমি তোমাকেই ভালোবাসি, আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই। কিন্তু এরকম করলে তো খুব খারাপ হবে। বড়দের অনুমতি ছাড়া বিয়ে করা কি খুব ভালো কাজ? আমি মানছি সেটা ঠিক নয়। আমরা বিয়ে করলে পরে সমস্যাটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে। আমার ভীষণ ভয় করছে। নাগলক্ষ্মী, ইনি থাকতে তোমার কিসের ভয়? প্রথমে তুমি বিয়ে করো, তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা, তুমি যা বলেছিলে আমি সব নিয়ে এসেছি। মানে প্রস্তুতি আগে থেকেই করে নিয়েছো? হ্যাঁ, 7টা ঘন্টাও বাজিয়েছি। সেটা কবে? তোমার সঙ্গে দেখা করার আগেই আমি 7টা ঘন্টা বাজিয়ে নিয়েছি। এবার তুমি বললে নাগদেবীকে প্রণাম করে নিয়ে চলো। দীর্ঘ সুমঙ্গলী ভব, আয়ুষ্মান ভব, সদা সুখী থাকো।
বিয়ের কথা আগে কেন বলিসনি? বলে পরে তোমরা রাজি হবে না, সেই জন্য না বলে বিয়ে করে নিয়েছি। তো এবার কি বলছিস? এখন কি আমরা এই বিয়েতে রাজি হয়ে যাব? আমি চাই তোমরা রাজি হয়ে যাও। চুপ কর। তোর এই নোংরা কাজ দেখার আগে যদি আমরা মরে যেতাম তাহলে ভালোই হতো। এই সময় মরার কথা কেন বলছেন দাদা? আপনার বড়, আমাকে আশীর্বাদ দিন। হ্যাঁ দাদা, দিয়ে দিন না। মুখ বন্ধ কর। এটা তুই কি করলি? একটা কাজের মেয়ের মেয়েকে বিয়ে করে তুই ঘরে নিয়ে এলি। সেটা নয় দাদা, আমার কথা বুঝার চেষ্টা করো। তোর কথার মধ্যে বুঝার কি আছে? মামা যখন সম্বন্ধ নিয়ে এলেন তখন তুই বারণ করলি। আর এখন এই ভিখারির মেয়েকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে এসেছিস। আমাদের ঘরের কাজের মেয়ের মেয়েটাকে আমাদের ঘরে বউ করে নিয়ে এলি। আমাদের বংশটা দেখ আর তাদের বংশটা দেখ। হ্যাঁ, ওদের বংশে তো কেবল দেবী আর দেবতারাই থাকেন, তাই না? কি তোর মনের আশা পূর্ণ হলো? ওকে দিয়ে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করেছিলি তুই, তাই না? না মা, এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। যদি জানতাম ওর হাত পা ভেঙে দিতাম। ও হো 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 হো। যেন কিছুই জানিস না, এভাবে তুই এখানে নাটক করছিস। তুই তো এই দুজনকে দিয়ে ভালোবাসার নাটক করিয়েছিস। এমন ছেলে খুঁজে বের করলি যার পনেরও দরকার নেই, বিয়ের খরচেরও দরকার নেই। কেননা এখানে সবকিছুই আছে, সেই জন্যই তুই আমার ছেলেকে ফাঁসিয়েছিস। দেখলি তো, তোর জন্য আজ সব মান সম্মান হারাচ্ছি। আজ পর্যন্ত আমাদের এরম কথা কেউ বলতে পারেনি, কিন্তু তুই আজ আমার সম্মান মাটিতে মিশিয়ে দিলি। তুই আজ আমাকে আমার মেয়ে হবার ভালোই মর্যাদা দিলি। মা, এবার কি হবে? এই বাড়িতে তো গ্রহণ লেগে গেছে। যদি ও এখানে থাকে তাহলে আমি আর এই বাড়িতে থাকবো। আমিও থাকবো না। দাঁড়াও, তোমরা এখান থেকে কেন যাবে? ওকে চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে বের করে দাও। এই বিয়ে আমি কিছুতেই মানি মা, না। তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ রে, আমি সত্যিই পাগল হয়ে গেছি। এরকম বলো না। আদিত্য, মামা, আপনি মাকে বুঝান না। বোঝালে পরে কি হবে? গন্ডগোল হয়েই গেছে। তুমি তো এখানে সবাইকে শক দিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, প্রথমে তুমি ভেতরে চলো। হ্যাঁ, এসো। এটা আবার কি করে সম্ভব হলো মামা? আপনি বিয়েতে রাজি হয়ে গেলেন। পরিস্থিতি অনুযায়ী সব বুঝে চলতে হয়, এই জন্যেই। এ কি কনক রায়, তুইও? ওহো, বাজি এখন ওর দিকে দিদি। এখন ওকে বকাবকি করলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। এখন আমাদের একটা নাটক করতে হবে যাতে আমরা ওর বিয়েটা মেনে নিয়েছি। ও যাকে বিয়ে করে নিয়ে এসেছে সে লক্ষ্মী, ওর উপর অত্যাচার করে পরে বাড়ি থেকে বের করে দেবো। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কুল ডাউন, কুল ডাউন, আমি আছি তো। হে, এরকম যে হবে সেটা আমরা আগেই জানতাম, তাতে কাঁদছো কেন? আমার নিজের জন্য কোনো চিন্তা করছি না, কিন্তু আমার জন্য যে আপনি অপমানিত হয়েছেন। ওনার জায়গায় অন্য কোনো মা হলে আর ওনার ছেলে না বলে বিয়ে করে নিলে সেই মা তাই করতেন, সেটা তো স্বাভাবিক। তাতে কিন্তু আমি অপমানিত হইনি। যা হয়েছে সেটা তুমিও ভুলে যাও। এখন তুমি আমার বউ। হ্যাঁ, আপনার বউ তো হয়ে গেছি, কিন্তু পরম্পরা অনুযায়ী তো হইনি। মানে আমাকে কন্যাদান করা হয়নি, না আমার মায়ের বাড়িতে কোনো উৎসবও করা হয়েছে। এইসব মনে করেই আমার কষ্ট হচ্ছে। হুম, এখন তুমি এসব ভুলে যাও, কেননা এখন তোমার মা আমার শাশুড়ি আর আমার মা তোমার শাশুড়ি, বুঝলে? মা, মা, সকাল সকাল তোর মুখ দেখছি। একে তো একটা কোটিপতি সম্বন্ধে তুই নষ্ট করে দিয়েছিস, তার উপর সকাল সকাল এসে তোর অপয়া মুখটা আমায় দেখাচ্ছিস। সকাল সকাল এসে আমায় চা দিয়ে রাতে শুতে যাওয়া পর্যন্ত আমার সেবা করে, আমার হাতে পায়ে মালিশ করে আমায় সন্তুষ্ট করতে চাস, তাই না? হ্যাঁ, আমার সামনে তোর এই চালাকি একদমই চলবে না। ফুলকি ছাড়া যেমন আগুন জ্বলে না, ঠিক সেইভাবে কন্যাদান ছাড়া বিয়েও হয় না। আমার ছেলেকে বশ করার পর ভাবিস না এই ঘরকেও তুই বশ করে নিবি। হ্যাঁ, আজ তোর সেবা দেখ আমিই করছি। দেখুন বাবা, দেখুন, যেদিন তোমার স্বর্গবাস হয়েছে সেদিন থেকে আমি আমার রক্তে সাপের বিষ মেশানো শুরু করে দিয়েছি। এখন আমাকে কোনো সাপ কাটলেও আমি মরব না। নাগলোকের নাগ জাতের নাগিনের কামড়ানোয় তুমি মরেছ। যে নাগিন তোমাকে মেরেছে সে এখন আমার পরম শত্রু।
সর্বদা নাগিনী প্রতিশোধ নিত, কিন্তু এবার আমি এই নাগিনের উপর প্রতিশোধ নেব। ওই নাগিনকে মারার পরই আমি তোমার আত্মার শান্তি কামনা করব। चंडी चामुंडेश्वरी पिंडाकिनी रक्षांकिनी स्वीकार करना बलि रक्त पिशाचिनी ओम क्लीं क्लीं ओम कुलस कुलस स्वाहा। বলো, এখানে কেন এসছো? আমার বাবাকে যে নাগিন মেরেছিল তাকে আমি মারতে গিয়েছিলাম, কিন্তু পালিয়ে এসেছি। তুই চাইলে আমি এই সাপকে এখানে রেখে পিষে ফেলবো। না, তাকে আমিই মারবো। তাহলে বল, আমি তোর জন্য কি করতে পারি? আমাকে তোমার শিষ্যরূপে গ্রহণ করে আপনার ক্ষুদ্র শক্তি আমাকে শিখিয়ে দিন, তখন আমি ওই নাগিনকে নিজের আয়ত্তে এনে তাকে মেরে আমি আমার প্রতিশোধ নেব। ঠিক আছে, আসছে অমাবস্যাতে গভীর রাতে আমি তোকে মন্ত্র শক্তি দেব। শুভম। লক্ষ্মী, আমি একটা জরুরি কাজে শহরে যাচ্ছি, দুপুরে খাবার জন্য আসবো না, আমার জন্য অপেক্ষা করো না, ওকে? আসছি। সাবিত্রী, সাবিত্রী, কি হয়েছে মা? কেন রে সকাল সকাল খাবার খেতে হয় জানিস না? সেটাও কি তোকে বলে দিতে হবে? তাড়াতাড়ি দে। মা, হুম। আজ নাগপঞ্চমীর দিন, আজকের খাবারটা হোটেল থেকে নিয়ে আসেন, কেননা আমি আজ উপোস করেছি মা। শুধু আজকের দিনটা আপনি একটু মেনে নিন মা। এই, এসব বাজে বাজে কথা ছেড়ে দিয়ে যা তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। এই যে ঘরের নতুন বউ, কোথায় যাচ্ছিস? মন্দিরে যাচ্ছে। সেজেগুজে হয়তো অন্য কোথাও যাচ্ছে। মন্দিরে যাচ্ছি মা। কেন রে? তুই যদি এভাবে সেজেগুজে মন্দিরে যেতে থাকিস তাহলে ঘরের কাজকর্ম কে করবে? মন্দির থেকে ফিরে এসে করে নেব। হ্যাঁ হ্যাঁ, তুই আসা পর্যন্ত ঘরের বাসনপত্র কাপড় চোপড় সব এমনি পড়ে থাকবে। যা গিয়ে কাজ কর, পরে মন্দির যাবি। মা, ছোট বৌদিকে যেতে দিন না, সব কাজ আমি করে নেব। অন্য গ্রাম থেকে নাগদেবীকে নিয়ে এসে উনি আমাদের খুব উপকার করেছেন। এখন ওই গ্রামের মেয়েরা সবাই ওনার অপেক্ষা করছেন, ওনাকে যেতে দিন না মা। আবার যদি তুই আমার কথার উপরে কথা বলিস, তোর মুখ থেকে জিভটা টেনে বার করে তোকে বোবা বানিয়ে রেখে দেবো, জেনে রাখিস। ওকে কিছু বলবেন না মা, মন্দির থেকে ফিরে এসে আমি করে নেব। এই দাঁড়া, মার না খেলে আমি দেখছি তুই শুনবি না। এত বোঝানোর পরেও তুই মন্দিরে যাওয়ার জেদ করছিস। আজকে তোর উপোস না? আমরা সবাই এখানে বসে খাচ্ছি আর তুই তোর মনের কথা ওকে দিয়ে বলিয়েছিস। হ্যাঁ, আর ওখান থেকে সব ভক্তদের নিয়ে এসে এই ঘরে নাগদেবীর পুজো করা শুরু করে দিবি, তাই না? কর, যা খুশি কর। হ্যাঁ, উপোস করবি তুই, তাই না? উপোস। আজ তোকে এমন শিক্ষা দেবো যে জীবনেও তুই আর উপোস করতে পারবি না। হ্যাঁ? না মা, না। তুই মুখ খুলবি না? তাই না? খোল খোল খোল, উপোস করবি, খোল খোল বলছি। মা ছেড়ে দিন, ছোট বৌদিকে ছেড়ে দিন, ছোট বৌদির উপোসটা ভাঙবেন না। আমি বলেছিলাম না তোকে আমার কথার মধ্যে কথা বলবি না? যা এখান থেকে। এবার দেখি কে এসে তোকে বাঁচায়। নাগ দেবে এসে তোকে রক্ষা করে কিনা সেটা আমি দেখে নিই। আরে মুখ খোল না। লক্ষ্মী দিদি, কেঁদো না তুমি। জানো, এবারে সবাই এরকম বদমাইশ, এটা তুমি মনে রেখো না।
তুমি তাড়াতাড়ি মন্দিরে যাও, পূজার সময় চলে যাচ্ছে। বুঝতে পারছি না কি করব। আজ নাগদেবীকে দুধ খাওয়ানোর কথা ছিল, সেই কথা মনে রেখে আজ আমি উপবাস করেছিলাম, কিন্তু আজ আমার উপবাস ভেঙে গেল। এখন আমি কি করব? ছোট বৌদি, তুমি জেনে শুনে তো কিছু খাওনি, তোমাকে ওরা জোর করে খাইয়ে দিয়েছে। এই পাপ ওদেরই লাগবে, কেননা নাগমাতা তো সবই জানেন। ওই মন্দিরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তাড়াতাড়ি যাও। নাগলক্ষ্মী, এত দেরি কেন? আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমরা তো পুজোও সেরে নিয়েছি। এমনি আমার আসতে একটু দেরি হয়ে গেল, আমাকে ক্ষমা করে দাও। তেমন কিছু না, আমরা সব জানি। নিশ্চয়ই তুমি কোনো কাজে আটকে গেছিলে। তুমি ডাকলেই তো নাগদেবী আসেন। তুমি পুজো করে আমাদের সবাইকে নাগদেবীর আশীর্বাদ পাইয়ে দাও। ঠিক আছে, এসো এসো, চলো চলো চলো। হে মা নাগদেবী, আমাদের গ্রামের উপর তুমি কৃপা দৃষ্টি নিয়ে এসো মা। হে মাতা নাগদেবী, তোমার নিরাময়, তুমি আমাদের গ্রামবাসীকে রক্ষা করো মা। হে মা, আমার শাশুড়ি আমাকে আটকাতে চেয়েছিলেন, ওনার এই ভুলকে তুমি ক্ষমা করে ওনাকেও আশীর্বাদ দাও মা। দেবী মা, আমার দিদিদেরকেও তুমি আশীর্বাদ প্রদান করো, যেন ওরাও সবসময় সধবা থাকে। তুমি কেমন আছো মা? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালোই আছি মা। আমি তোমার কথাই চিন্তা করছিলাম, তুমি কেমন আছো, কোথায় আছো, খেয়েছো কিনা সেসবই চিন্তা করি। তোমার সাথে দেখা করতে ভীষণ ভয় পাচ্ছিলাম, তোমাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলাম। আমার ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই। 4 ঘরের বাসন পরিষ্কার করে আমার দিব্যি চলে যাবে। নাগদেবীর প্রতিষ্ঠা করায় এই গ্রামে সবাই খুব খুশি। আচ্ছা, এবার আমি আসি মা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিছু বলার দরকার নেই, আমরা পৌঁছে যাব। হ্যাঁ মা, হুম, প্রসাদ নিয়ে নিন। হ্যাঁ। দিদি, এই কুমকুম নাগদেবী প্রসাদ স্বরূপ দিয়েছেন। আমি আপনাদের দুজনের জন্য প্রার্থনা করে এসেছি, সর্বদা যেন সধবা থাকেন। কেন, নইলে কি থাকবো না? যখন থেকে নাগদেবী এই গ্রামে এসেছেন, গ্রামে সব ভালো কাজ হচ্ছে। নাগদেবী নিজের ভক্তদের শুধু এই জন্মেই নয়, কোনো জন্মেই বিধবা করবেন না। কেন রে, তুই কি বলতে চাস? আমি বিধবা বলে তুই আমাকে নিয়ে মজা করতে না, চাস? সেরকম কথা নয়। গরম গরম পুরি সব, দেখো তো। কেন রে, তুই কেন নিয়ে এসছিস? ও কোথায় গেল? কে মা? আর কে? ওই নাগদেবীর আদরের মেয়ে। সাবিত্রী, তুমি যাও, আমি দিচ্ছি। শোন, আজ থেকে এই ঘরে তোর মা যে কাজ করতো তুই করবি। কি বুঝেছিস তো? বুঝেছি মা। এই খাবার কে বানিয়েছে? আমি বানিয়েছি মা। তাহলে যা গিয়ে লঙ্কার বোতল নিয়ে আয়। কেন, লঙ্কা কম নাকি মা? তোকে যা বললাম সেটা কর না। এবার ঢাকনাটা খোল। কেন রে, তোর কাছে আমরা সব মানুষ না আমাদেরকে পশু মনে করিস? খাবারে এত লঙ্কা ঢেলে দিয়েছিস, তোকে তো
আজকের পর যদি খাবারে বেশি লঙ্কা ঢালিস তো তোর দুটো চোখ গেলে তোকে অন্ধ করে দেবো। লঙ্কা তো ঠিকই আছে, বেশি হয়নি। তার মানে ওরা জেনে শুনেই এসব করছে। লিমিট লিমিট। আমি মদ খাওয়ার পরেও কথার খেলাপ করি না। আমি তোকে হোম সেক্রেটারি করেছি কেন জানিস? তোর সঙ্গে মজা করার জন্যে, নিজের সম্পত্তি দেওয়ার জন্য নয়। লিমিট লিমিট। মনে হচ্ছে কেউ এসছে। হ্যাঁ, তোর জন্য নয়, আমার জন্য এসেছে। ওটা যোগীনাথের কার। এই, আমার কুকুরের কান চিলে চোখ। চল বেরিয়ে যা, যা। করণ রয়, তোমার সঙ্গে একটা জরুরি দরকার আছে। হ্যাঁ, কাজ ছাড়া কি তুই এমনি আসবি? বল। কাশীপুর নামের একটা গ্রাম আছে, জানেন তো? হ্যাঁ, ওটা আমার দিদির গ্রাম। আমি আমার 2 মেয়ের বিয়ে ওদের বাড়িতেই দিয়েছি। ওই গ্রামে পৌরাণিক সময়ের নাগদেবীর এক মূর্তি আছে, তার উপর এক আমেরিকানের নজর পড়েছে। এখন সে ওই মূর্তিটা চায়, তার জন্য যত টাকা চাই দিতে রাজি আছে। এই কথা? তাহলে ওকে ডলারের ব্যবস্থা করতে বলে দে। আমি তাড়াতাড়ি ওই গ্রামে গিয়ে মূর্তি আনার ব্যবস্থা করছি। কি কি করছিস তুই? 1 ঘন্টা ধরে একই জায়গায় লেগে আছিস। ঘুম পুরো হয়নি নাকি? কি করে পুরো হবে? মখমলের বিছানা যে পেয়েছে, গলা অবধি খেয়ে শুধু শুতেই জানে। শুধু তাই নয়, ডাবল বেডের ফোমের যে শোয়, এত তাড়াতাড়ি ঘুম কি করে ভাঙবে? তোকে কোথায় বসিয়ে রাখতে হবে সেটা আমি জানি। শোন, পায়ের ওপর পা তুলে শুধু শুধু সোফায় বসে থাকিস না। আর নোংরা পা নিয়ে বিছানায় ওঠার কথা তো চিন্তাও করিস না। এই ঘরে তুই সেখানেই থাকবি যেখানে তোর মা থাকতো। পরিষ্কার কর। আপনারা এমন কথা কেন বলছেন? আমি তো ভালো করে পরিষ্কার করছি। তো এটা তুই ঠিক করে পরিষ্কার করছিস? আহা। এবার তুই বল, এগুলো কি? যখন আপনারা জেনে শুনেই নোংরা করছেন, সেখানে আমি কি করতে পারি? হ্যাঁ, সত্যি বলছিস, আমরা জেনে শুনেই নোংরা করছি। এবার তুই কি করবি বল? আমরা জেনে শুনে কি করেছি? চায়ের কাপটা হাত থেকে পড়ে গেল। 3 জনের চা একসঙ্গে পড়লো। মানে আমরা জেনে শুনে করেছি তাই ভাবছো? আমি কিন্তু ঠিক সেরকম বলিনি। বউকে কাজ করতে দেখে নিজের মার ওপর রাগ হচ্ছে। মা, আমি আমার নিজের চোখেই দেখছি। চোখে ঠুলি পড়ে থাকলে সবকিছু কালোই লাগে। তোর কাছে এখন তোর মার থেকে বউ বড় হয়েছে না? মা, তুমি যেটা বলছো সেটা কি বুঝতে পারছো? সব বুঝি, তোর কথার অর্থ সবই বুঝি। তুই এখন পড়াশোনা করে বড় হয়েছিস, তোর বউ কাজ করছে, এটা তুই সহ্য করতে পারছিস না, তাই না? শোন, তোর স্বামীর যেটা ভালো লাগছে না তা যদি আগে আমি জানতাম তাহলে আমিই সব কাজ করে নিতাম। যা ওপরে যা। মা, আমি কিন্তু সেটা বলতে চাইছি না। লক্ষ্মীর খারাপ লাগছে সেটা নয়, জেনে শুনে খারাপ লাগানো ঠিক নয়। না জেনে বললে কিছু হবে না, কিন্তু জেনে শুনে বলা সেটা ঠিক নয়। এই ঘরের কাজ করতে কোনো আপত্তি নেই, কিন্তু লক্ষ্মী এই ঘরের এক বউ, এই কথাটা কিন্তু বলবেন না। তুমি এসো লক্ষ্মী। দেখো দাদা কি বলে গেল। সবই দেখছি দিদি। এখন তুই বল দাদা, আমরা তো ভেবেছিলাম ও চাকরানির কাজ করবে, সে তো কোনো কাজেরই নয়। আর আমি এখানে একদম থাকবো না, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও বাবা। আমাকেও সঙ্গে নিয়ে চলো না বাবা। তোরা কেন বাইরে যাবি? ওকেই তাড়িয়ে দেবো। প্রথমে এই কাজটাই করো দাদা, বিপদ তো কাটবে। আদিত্য থাকতে এটা করা যাবে না। এমনিতে তো ও আমেরিকা যাওয়ার কথা ভাবছে না, আমি ও ব্যবস্থা করেই এসেছি। যখন ও আমেরিকা যাবে আর ও ওকে ছাড়তে এয়ারপোর্টে যাবে, ওখান থেকেই তাড়িয়ে দেবো। আর এরপরে ওই ক্রোড়পতির মেয়ের সঙ্গে আদিত্যর দ্বিতীয়বার বিয়ে দিয়ে দেবো। কি ভালো কথা, কি ভালো কথা। সিঙ্গাপুর থেকে ফোন এসছে? না, জাপান থেকে। ও, হ্যালো,
শুনছেন? হুম? কি হয়েছে লক্ষ্মী? আমাকেও আপনার সঙ্গে আমেরিকা নিয়ে যাবেন না? এ সময় তোমাকে সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব হবে না। যদি আপনি আমার সঙ্গে এই ঘরে না থাকেন তাহলে আমার উপর অত্যাচার হবে। চিন্তা করো না, আমেরিকা গিয়ে আমি প্রথমে সবকিছু ঠিক করার পর ভিসা নিয়ে আসবো আর তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? হুম। শোনো লক্ষ্মী, আমাদের উপর বাড়ির লোকের রাগ এখনো কমেনি। ওনারা যাই বলো না কেন, তুমি নিজেই একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, আমি আর কিছু বলবো না। লক্ষ্মী, থ্যাংক ইউ ভেরি মাচ। আমেরিকা পৌঁছে আমি তোমাকে ফোন করবো। হুম হুম। ছোট বৌদি, তুমি এসব রেখে দাও, গিয়ে আরাম করো। এসব কাজ আমি করে নেব। কেন, কি হয়েছে? অযথা আপনি কেন কষ্ট করছেন? ঘরের কাজ করতে কষ্ট কিসের? নিজের ঘরের কাজ করা তো ভালো কথা। ঘরের কাজ করার জন্য তো আরো অনেক লোক রয়েছে। হ্যাঁ, ওনাদের থাকাতে কি হয়েছে? সে কথা নয় বৌদি, এই ঘরের সমস্ত লোক আপনাকে জেনে শুনে হয়রানি করছে। কোনো ব্যাপার না, ওনার পাপ ওনারাই দেখবেন। আপনি তো নাগদেবীর ভক্ত, ওরা যদি আপনাকে কষ্ট দেয় তবে নাগদেবী সেটা দেখে ক্রুদ্ধ হবেন আর ওনাদের শাস্তি দিয়ে আপনাকে রক্ষা করবেন। আর যদি এরকম না হয় তাহলে নাগদেবীর ওপর আমাদের বিশ্বাসও কমে যাবে। এসব তো সামান্য কথা, নিজে থেকেই ঠিক হয়ে যাবে। যতক্ষণ আমার প্রাণে প্রাণ আছে, যাই কিছু হোক না কেন, নাগদেবীর উপর আমার বিশ্বাস ভাঙবে না। আরে চল না, বাইরে চল, চল বলছি। ছাড়ুন। যাবি কি না? চল, চল বলছি, চল চল চল। মা, আমি তোকে আর 1 মিনিটও এখানে থাকতে দেবো না। চল বলছি, চল। আমার ছেলেকে ফাঁসিয়ে তুই বিয়ে করেছিস, 1 মিনিটও তোকে আমি এখানে থাকতে দেবো না। চল, চল বলছি। আজকে তোকে বাইরে বের করেই ছাড়বো, কোনো অবস্থাতেই তোকে এই বাড়িতে থাকতে দেবো না। বেরো বলছি, বেরো। চলে যা এখান থেকে। আমার চোখের সামনে থেকে চলে যা। এই গভীর রাতে আমি কোথায় যাব? কোনো কুয়োতে গিয়ে ডুবে মর। ওনার না থাকা অবস্থায় এভাবে আমাকে বের করা, সেটা কি ভালো হবে? সে থাকতে তোকে বের করতে পারবো না, সেই জন্যই তো বের করে দিচ্ছি। কিন্তু এটা কোথাকার ন্যায় মা? এই ঘরের বউ সেজে এসে তুই কি ন্যায় করেছিস? আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে এটা কি তোর নয়? এতদিন সে এখানে ছিল বলে তোকে আমি সহ্য করেছি, এখন তুই এখান থেকে চলে যা। এখনো যদি তুই এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে কেরোসিন ঢেলে তোকে পুড়িয়ে দেবো। যা, চলে যা। এসব কি মামা? আপনি মাকে বলুন না। এখন আর বলার কি আছে? আমি তো ওকে আমেরিকা পাঠিয়েছি, এবার এ বাড়ি থেকে তোকে আমরা তাড়িয়ে দেবো। আপনি? হ্যাঁ, এই যা, এখান থেকে বেরিয়ে যা, আমাদের সামনে আর আসবি না। যা, ওকে ভেতরে ডেকে নাও মামা। এই তুই চুপ কর। এই তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? বেরিয়ে গেছিস, যা এখান থেকে। আপনারা চাইলে আমি এখান থেকে চলে যাব, কিন্তু ওনার সাথে একবার ফোনে কথা বলতে চাই। আমাকে একবার কথা বলিয়ে দিন। হ্যাঁ, কথা বলে এখানে যা হচ্ছে সব বলতে চাস? আমি বলবো না। তার কি গ্যারান্টি? আমরা নিজেকেই বিশ্বাস করি না তো তোকে কি করে বিশ্বাস করব? কি ঠিক বলেছি না? বলছেন মামা? এরকম নয় মামা, ওনার অনুপস্থিতিতে যদি চলে যাই। এই, যদি না যাস তাহলে মরে যাবি। হ্যাঁ, যা। এই তুই এই, যাবি তুই কি না? যা, বেরিয়ে যা। বসো আমার ছোট জামাই। আজ আমি দুটো কাজের জন্য এসেছিলাম, একটা তো হয়ে গেছে, শুধু একটা বাকি আছে। কি মামা, সেটা কি? আমাদের মদের উপর, শালীনতার উপর, জুয়ার উপর যা খরচা হয়েছে, এই সব মিলিয়ে খরচ কত হবে? মামাজি, কি মাথা পেয়েছেন আপনি? আরো একটা প্যাক বানান না। আরে দাঁড়া দাঁড়া, আমরা সবাই মিলে তো মাতিয়ে তুলছি। আচ্ছা বলো, আমাদের মতো 2 in 1 সম্বন্ধের কম্বিনেশন এই পৃথিবীতে আর কোথাও আছে কি? কোথাও নেই।
এসব ছাড়ো, এবার বলো। হ্যাঁ, কি আর বলবো, যতদূর আমি দেখছি ঠিকই বলছেন। কি ঠিক? এই তুমি বলো, তোমার নতুন বাড়ি, পুরনো বাড়ি, জমি জায়গা, বাগান বাড়ি আর গরু বাছুর, এই সব মিলিয়ে দাম কত হবে বলো ছোট জামাই? এই 5-10 কোটি। ঠিক আছে, ধরে নাও 10 কোটি। মনে করে নাও এর অর্ধেক ডুবে কি গেছে। বলছেন মামা? তুমি ভয় পাওয়ার কিছু নেই। এই সব ধার শোধ করার রাস্তা আমি বুঝে গেছি। আমাদের একটা সুযোগ এসেছে, যদি আমরা ওটা করে দিই আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। সেটা কি মামা? তোমাদের গাঁয়ের মন্দিরে একটা নাগ দেবীর মূর্তি আছে না? হ্যাঁ আছে। তার উপরে একজন আমেরিকানের নজর পড়ে গেছে। যদি আমরা ওই মূর্তিটা ওকে দিয়ে দিই তাহলে আমাদের সব কিছু সলভ হয়ে যাবে। বাপরে, এরকম করা ঠিক হবে না। কেন ঠিক হবে না? আরে আমাদের কাজই তো চুরি করা, তাই না? এই ওই মূর্তি কোথায়? সেটা আমি কি করে জানি? যদি জানতাম তাহলে আপনাকে বলতাম না। তুই বল। আমিও তো জানি না মামা। ঠিক আছে, চলো। ওই দেখো। এত সুন্দর, হাত জুড়ে ভক্তি করার ইচ্ছা করছে মামা। কাজ কর, তুই এখানেই সেটেল হয়ে যা। চুপ। এসেছিস চুরি করতে, এখন ভক্তি আসছে। আরে আগে এটাকে নিয়ে যাওয়ার কথা ভাবো। এই হাত ধর। বাপরে, আমার ভীষণ চুপ ভয় কর। করছে। বড় জামাই তুমি এসো, হাত লাগাও। নাগদেবী দাঁড়াও। হে মা নাগদেবী, শান্ত হয়ে যাও। আমি মানছি ওনারা পাপ করেছেন, তাদেরকে কিছু করো না। ওনারা আমার পরিবারের, আমি ওদেরকে বোঝাবো। দয়া করে তুমি চলে যাও মা। মা, আমি তোমার পুজো করি, তোমার ঘরেতে আমি দুধ দিই। আমার বিয়েও তোমার অনুমতি নিয়েই হয়েছে। যদি তুমি ওদেরকে মেরে ফেলো তাতে তাদের ক্ষতি হবে না, কিন্তু তুমি জীবন নাশিনী নাগদেবী হয়ে যাবে। যদি তোমাকে গ্রামে নিয়ে আসা ভুল হয় সেটা আমি করেছি। সর্বদা তুমি ভক্তদের উপর কৃপা করে থাকো। অজান্তে যদি কেউ পাপ করে নেয় তাহলে তাকে তুমি পরে মারবে, আগে আমাকে মারো। মারো। মানুষ সর্বদাই ভুল করে থাকে, আর দেবতারা তাদের ক্ষমা করে থাকেন। যারা নাস্তিক তাদেরকে সঠিক রাস্তা আমি দেখাবো। তোমার মূর্তি আমি ফিরিয়ে নিয়ে আসব, আর ওদেরকে তোমার ভক্ত বানাবো। আমাকে বিশ্বাস করো।
আরে গাড়িটা তাড়াতাড়ি স্টার্ট কর না। মামা, লক্ষ্মী মনে হচ্ছে না? হ্যাঁ, ওকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, ও এখানে কি করে এলো? কি রে, তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি এই জন্য নাগদেবীর পুজো করতে ওই এসেছিস? মূর্তি যেখান থেকে নিয়ে এসছো সেখানেই রেখে দিয়ে হ্যাঁ এসো। হ্যাঁ। না রাখলে পরে কি হবে? তাহলে আমি নিয়ে চলে যাব। আচ্ছা, তোর এত সাহস? যা যা দেখে নিয়ে আয়। এই, কোথায় যাচ্ছিস? ওই মূর্তি চুরি করলে আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে, সাথে গ্রামও। আমি কিছু শুনবো না, তুই যা এখান থেকে। এটা কোনো সাধারণ মূর্তি নয়। না হলে কি এমনি চুরি করছি? নাগদেবীর মূর্তি যদি চুরি করো তাহলে আমাদের পরিবারে সাপ লাগবে। এরকম কিছু হবে না, তাই না মামা? তুমি নাগদেবীর ক্রোধ জানো না। দেবী দেবতা কিছু চিনি না, যা এখান থেকে। আমি যেতে দেব না। এই, আমরা ভালো মানুষ নয়, তোকে খুনও করে ফেলতে পারি আমরা, যা এখান থেকে। আমাকে মেরে ফেলো না কেন, কিন্তু আমি যেতে দেব না। যা যা। আরে যা এখান থেকে। নাগলক্ষ্মী, আমার কথা শোনো, ওরা দুজন ভালো লোক নয়, ওরা তোমাকে মারতেও পারে, প্লিজ। দয়া করে আমার কথা মেনে নাও, ওই মূর্তিকে ওখানেই রেখে দাও, নয়তো নয়তো আহ! আহ! মামা, আমার মনে হচ্ছে মরে গেছে। হ্যাঁ, তো মরবে না কেন, আমি তো মেরেছি। এই, আর এখানে আমাদের এখন থাকা ঠিক হবে না, চলো এখান থেকে। এখানে রেখে দাও মামা। ঠিক আছে, দরজা বন্ধ কর। লক্ষ্মীর মরার কথা আর এই মূর্তি চুরির ব্যাপারটা কাল গায়ে আগুনের মতো ছড়িয়ে যাবে। এই জন্য একটা কাজ করতে হবে, এই মূর্তিটাকে তাড়াতাড়ি শহরে নিয়ে যেতে হবে। আপাতত মূর্তিটা এখানেই থাক। এই, ভেতরে মূর্তি আছে বলে আবার ভক্তদের ডেকে এনে পুজো করাস না, তাহলে একবারে খুন করে দেবো। দরজা কে নক করছে মামা? নিশার হাতে কে এলো এখানে? জানি না কে, যা তুই গিয়ে দেখ। বাপরে, আমার ভয় যা করছে। না। আচ্ছা বলো মামা, এবার সে আমাদেরকে পয়সা টাকায় দেবে না ডলারে দেবে? আরে যেভাবে হোক দিতে দে। সে কথা নয় মামা, টাকায় দিলে ভালো হবে। ঠিক আছে, টাকাই বলবো। এই, মনে হচ্ছে পাগল হয়ে গেছে, চেঁচাচ্ছে, চল দেখি। কি রে, কি হয়েছে? বল না, আরে, কি হয়েছে? এরকম কাঁপছিস কেন? কি হয়েছে? আরে, মূর্তিটাকে তো বাক্সে তালা বন্ধ করে রেখেছিলাম, এখানে কি করে এলো? সেটা তো আমিও বুঝতে পারছি না। মনে হয় দেবীমা নিজে নিয়ে এসছে। চল ভিতরে গিয়ে দেখি। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, সেটা তো এখানে। এই তো আমাদের মূর্তি এখানেই আছে। তাহলে ওই মূর্তি? এটা তো আশ্চর্য হয়ে গেল। তোর তো কুকুরের ডাক শুনলেও আশ্চর্য লাগে। চলো চলো চলো, ওখানে গিয়ে দেখি। হ্যাঁ, চলো, এটা চলো। বন্ধ কর। ওই মূর্তিটা এখানে ছিল, কোথায় চলে গেল? হ্যাঁ মামা, কোথায় গেল? এখানে তো ছিল। হ্যাঁ, এ তো আমাদের চোখের সামনেই এখানে ছিল, মূর্তিটা গেল কোথায়? সেটা তো আমাদের চোখের ভুল নয়। না না, এটা দেবী মায়ের লীলা। আপনি চুপ কর। আরে, ওই মূর্তিটা বাক্সে আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, চলো শুয়ে পড়ি। হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। বন্ধ করো, দরজা বন্ধ করো। হ্যাঁ, তুই আবার কেন ফিরে এলি? এটা আমার বাড়ি, আর আমি এই বাড়িতেই থাকবো। রাত্রে তো তোকে মেরে মেরে বাইরে বার করে দিলাম, আবার ফিরে এলি? তোর এত সাহস! আমাকে কেউ বের করতে পারবে না।
এবার আর বের করব না, জ্বালিয়ে ভস্ম করে দেব। সেটা তোমার সাধ্য নয়। আমার সঙ্গে তর্ক করছিস? আহ! কি হয়েছে? কি হয়েছে? চাটা আপনার মুখে কি করে আসলো? এই চা, ও এই চা, ওহো, লক্ষ্মী আপনার মুখে চা ফেলেছে। আমার মুখ জ্বালিয়ে দিল। আমার শাশুড়ির মুখে তুই চা ফেলেছিস? তোকে তো আরে সকাল সকাল তো চেঁচামেচি হচ্ছে কেন? বলো কি হয়েছে? মামা চেঁচাচ্ছিস আবার কেন? শুরু হয়ে গেলি? দেখলে তো করণ রয়, একে তো বাইরে বার করে দিয়েছিলাম। ও কেন ফিরে এলো ওকে জিজ্ঞেস করো। এই বাড়ির সবাইকে শায়েস্তা করতে। আরে বাপরে বাপরে বাপরে, ধোকাবাজি বদমাইশি করেছে, বেশ রেপ করেছি, আবার মার্ডারও করেছি, কিন্তু জীবনে এরকম ভয় আমি কখনো পাইনি যতটা আজকে পেয়েছি। কিন্তু ওখানে তো মরে পড়েছিল। তাহলে কি আবার জীবিত হয়ে গেছে? আর নয়তো কি? যেভাবে ওকে আমি মেরেছি ও তো মরবেই, আর বেঁচে গেলেও ও পঙ্গু হয়ে থাকবে, কখনো বেরিয়ে আসতে পারবে না। তাহলে মামা এটা কি সেই লক্ষ্মী নয়? সীতা আর গীতা সিনেমার মতো তো ডাবল রোল নয়। তুই চুপ কর। এখন ওর কথা ভাবা একদম ঠিক হবে না। হ্যাঁ, প্রথমে ওকে যেখানে মেরেছি সেখানে যাই, তারপর ডিসাইড করব। এ তো আশ্চর্য কথা, এ লোক পুলিশ কেউ এখানে নেই। তার ডেড বডি তো এখানেই পড়েছিল। হ্যাঁ, ডেড বডিটা গেল কোথায়? মিশিয়ে গেছে মামা। তুই বুঝতে পারবি না, আমি কনফিউজড হয়ে যাচ্ছি। রাতে তো এখানেই মেরেছিলাম না, সকালে ওখানে চলে গেল, এটা কি করে সম্ভব হলো? এটা তো আশ্চর্যের ব্যাপার, আমি কিছু বুঝতে পারছি না। তুই জীবনে কখনো বুঝতে পারিস? রাতে লক্ষ্মীকে আমরা এখানে মেরেছি নাকি অন্য কোথাও মেরে এখানে মেরেছি ভাবছি। আমার খুব ভালো করে মনে পড়ছে মামা, রাত্রে আপনি লক্ষ্মীকে এখানে মেরেছিলেন। হ্যাঁ, এখানে রক্ত পড়েছিল মামা। মূর্তি নেই মানে ও এখান থেকে মন্দিরে চলে গেছে? ও কি করে গেল মামা? ট্রামে করে গেছে। চুপ কর বেটা, আমরা তো ওকে আলমারিতেই বন্ধ করেছিলাম না? তালা তো আমি নিজে লাগিয়েছিলাম। হ্যাঁ, আর চাবি আমার কাছেই ছিল। তাহলে ওই মূর্তি কে নিয়ে গেল? এ নিয়ে গেল সেটা ব্যাপার নয়, লোহার বাক্স থেকে বড় বড় জিনিস বেরিয়ে যায়, সেখানে কাঠের আলমারি কি করবে? এখন সমস্যাটা হলো ওটা নিয়ে গেল কে? যখন থেকে ও এসেছে তখন থেকে ওর চেহারা মুখ সব বদলে গেছে। প্রথমে ও আমাদের দেখে ভয় পেত, এখন আমরা ওকে দেখে ভয় পাচ্ছি। তার মানে এই মূর্তিটা নিশ্চয়ই সে নিয়ে গেছে। চোরের চোখ আর পুলিশের ধারণা কখনো ধোকা খায় না। আমি এই গুণ নিয়েই জন্মেছি, আমার বিশ্বাস ওই সেটা নিয়ে গেছে। ওই লক্ষ্মীকে আপনি মেরেছিলেন না মামা, তাহলে কি ওর দেবী রূপে এসে গেছে? এবার তোর মুখ বন্ধ করবি কিনা? হ্যাঁ, যেভাবেই হোক ও মূর্তি ফেরত আনতে হবে। কত কষ্ট করে ওকে আমরা বার করলাম, আবার ফিরে এলো আমাদের সাহায্য করবার জন্য। জানি না কি হবে। যাই করি না কেন ওর কিছু যায় আসে না। দেখলে তো কিভাবে মায়ের উপর চা ফেললো? মনে হচ্ছে ও কিছু ভেবে এসেছে। তাকেই তো মায়ের মুখের উপর চা ফেললো, তার উপর তোয়াক্কা না করে উত্তর দিচ্ছে। এই যে লক্ষ্মীর মধ্যে এত সাহস এলো,
এ কোথা থেকে এলো আর কার কাছ থেকে এলো? বাপরে, এখনো ওকে বার করার জন্য অন্য কিছু করতে হবে? ও আমাদের মাথায় কি করে বসতে পারে? মা, চুপ করে বসে থেকো না, একটা কিছু করতেই হবে। সেসব তো ঠিক আছে, ওকে ঘরের বাইরে বার করার পরামর্শ তো তোর বাবাই দিয়েছিল, কিন্তু ও ফিরে আসার পর যে একেবারে চুপচাপ হয়ে গেল। উনি তো নিজের ব্যবসাতেই ব্যস্ত আছেন, ওনার কথা ছেড়ে দিন, আপনি কিছু ভাবুন না। এবার ওকে বাড়ি থেকে কেন, আমি যদি ওকে এই পৃথিবী থেকেই বাইরে বার করে না দিই, তো আমার নাম লোকেশ্বরী নয়। নাগদেবী, নাগদেবী, বেরিয়ে এসো, এই বাচ্চাকে রক্ষা করো। নাগদেবীকে তাড়াতাড়ি একটু বের হতে বলুন। এই, ওখানেই দাঁড়াও। কি ব্যাপার যে জানোয়ারের মতন বাড়িতে ঢুকছো? নাগলক্ষ্মীকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে বলুন। কেন? এই বাচ্চাকে সাপে কেটে দিয়েছে। সাপে কেটেছে বলে রক্ত চোষাতে এসেছো? খুব পূজা পার্বণ করে নাগদেবীকে গ্রামে নিয়ে এসেছে না, এবার দেখলে তো? এরকম কাজের জন্য মা ডাকেন না। সাপে কেটেছে বলে এখানে কেন নিয়ে এসেছো? তোমাদের জন্য সরকার বানিয়েছে না সরকারি হাসপাতাল, ওখানে নিয়ে যাও। আমরা তো ওখান থেকেই আসছি মা, ডাক্তার বললো ওকে বাঁচানো মুশকিল, ওকে নিয়ে যেতে বললো। তো ওকে এখানে কেন নিয়ে এসেছো? ওকে সোজা শ্মশানে নিয়ে যেতে হতো না? এরকম বলবেন না মা, আপনি লক্ষ্মী দেবীকে ডেকে দিন, হতে পারে উনি আমার বাচ্চাকে বাঁচিয়ে দেবেন। ও এসে কি করবে? সাপের কামড় থেকে বাঁচাবে? ও কি কোনো ডাক্তার? প্রাণ ফিরিয়ে দেবার ও দেবী নাকি? যদি আমাদের গ্রামে কিছু হয়ে যায় তখন নাগদেবী কৃপা করেন। ওনার কৃপাতে লক্ষ্মী দেবীকে একটু বেরিয়ে আসতে বলুন না। যাদের কোনো কাজ থাকে না তারাই এই ধরনের মূর্তি স্থাপন করে, তারপরে বলে এটা দেবী দেবতার কাজ, তারপরে বলে এটা ভক্তদের কাজ। লোকের দুঃখ কি দেবী দেবতা দূর করে? আমার এসবে একটুও বিশ্বাস নেই, যাও এখান থেকে। এ তো নাস্তিক, এই জন্যই এরকম কথা বলছেন। একদিন দেবী মা তোমার অহংকার ভেঙে দেবে। কি? এসব তোর জন্যই হয়েছে। প্রথমে তোকে পরলোকে পাঠাবো, তারপরে দেখছি কি হয়। আমাকে এরকম বলো না, তোমার বাড়িতে কেউ কাজ করতে আসে না, শুধু আমিই আসি। আজকাল তোর মুখটা খুব বেশি চলছে, আগে একে বের করে দাও মা। লক্ষ্মী দেবীকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে বলুন না মা। বাচ্চার প্রাণ যাচ্ছে আর তোমরা এসব কথা বলছো? মা, আমি তোমার কাছে হাত জোড় করছি, লক্ষ্মী দেবীকে বাইরে ডেকে দাও। আমি ওকে ডাকবো না, তোমরা সবাই এখান থেকে যাও। আমি সমূর্তি ধরার আগে তোমরা এখান থেকে চলে যাও। উনি ওকে ডাকবেন না, চলো আমরাই ভেতরে যাই। দাঁড়াও, আর এক পাও যদি কেউ এগিয়েছো তো পা ভেঙে হাতে দিয়ে দেবো। দেবী নাগলক্ষ্মী, এই বাচ্চাকে বাঁচিয়ে দিন। কোথায় যাচ্ছিস? সেবা করতে যাচ্ছিস? সংকটের সময় যেই আমাকে ডাকে আমি তার কাছেই যাই। ওহো, সংকটে যে পড়ে তাকে উদ্ধার করার জন্য আকাশ থেকে নেমে এসছেন এই দেবী। এখন এই নাটক বন্ধ কর আর ঘরে যা। আমার বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছো, তুমি খুবই দয়ালু। তুমি নাগদেবীর ভক্ত নয়, আমাদের জন্য তুমিই দেবী। ছোট বৌদি, তুমি বাচ্চার বিষ খেয়েছো, সেটা ফেলে দাও, তোমার যেন কিছু না হয়। এই বিষ আমার কিচ্ছু করবে না, তোমরা যাও। আসছি চলি মাতা। আশীর্বাদ করুন, চলে চলো।
আজ আমাকে আটকাবে না? না না, আটকাবো না, তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি। কি হয়েছে? তুই এত হাসছিস কেন? এই হাসা বন্ধ কর আর সবজি দে। কি হয়েছে মা? এই সবজিতে লঙ্কা বেশি নাকি? না, একদমই নেই। হ্যাঁ, একদম ঝাল নেই। আজকে লঙ্কা ডালতে ভুলে গেছিস নাকি রে? সবজিতে একটু লঙ্কা ঢেলে দেবো নাকি? তাহলে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় না। আমার চোখ, চোখ জ্বলছে, জ্বলছে, চোখ জ্বলছে। এরকমই হওয়া যায়। আজকে বুঝতে পারলে তো? ওই দিন লক্ষ্মীর চোখে লঙ্কা ঢেলে মজা পাচ্ছিলি না? এবার সেটা তোরাই বোঝ। এই জ্বলন্ত কয়লায় শুকনো লঙ্কা ফেলে দরজা জানলা সব বন্ধ করে দেবো। এই ধোঁয়ায় সে পালিয়ে যাবে। মামা, আমার তো ভীষণ ভয় করছে। কিছুই হবে না, খুব ভাল লাগবে। হ্যাঁ, যখনই দেখি এরকম কথা বলে মুখ বন্ধ চুপ কর। কর। ঠিক আছে। চলে আয়। এই, এই, সব বন্ধ করে দে, তুই যা। যা, ওখানে রাখ। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই লঙ্কা নিয়ে ওখানে ঢেলে দে। তুইও ঢেলে দে তাড়াতাড়ি। এদিকে, এদিকে, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। চলো, চলো, চলো। মামা, মামা, এটাকে নিয়ে আসবো। কি করবো? চল। এবার সমস্যার সমাধান হবে। হ্যাঁ, বড় জামাই, প্ল্যানটা কেমন হয়েছে? খুবই ভালো প্ল্যান মামা, সুপার। এই, তুই একবার ভেতরে গিয়ে দেখে আয়। ভেতরে গিয়ে কেন? এখান থেকে দেখে গাধা নেই। কোথাকার, এখান থেকে দেখবি কেন? হুম, জানলাটা একটু ফাঁক করে দেখে আয়। যা যা, যাবো। যা, যা, যা। মামা, মামা, কি হলো? কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? আরে করণ রায়, যেদিন থেকে লক্ষ্মী এই বাড়িতে ফিরে এসেছে তখন থেকেই সব উল্টো পাল্টা হচ্ছে। হ্যাঁ বাবা, এখন তো লক্ষ্মীকে দেখলে খুবই ভয় লাগে। হ্যাঁ, এই বাড়িতে থাকতেও আমার ভয় করছে। কিন্তু সত্যি বলতে গেলে মামা, এখন আমাদের ঘরে যে লক্ষ্মী আছে, এ লক্ষ্মী সেই লক্ষ্মী নয়। ঠিকই বলছেন, অন্য কেউ। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে ও জাদুটনা শিখে ফিরে এসেছে, সেই জন্য নাগলোক থেকে ফিরে আসা নাটক করছে। আসলে যখন ওকে আমরা বাইরে বার করেছিলাম না, মনে হয় সেই দিন থেকেই কোনো ভূত ওর উপর চেপে বসেছে। এখন যেভাবেই হোক ওর উপর থেকে ওই ভূতকে তাড়াতে হবে কনক রায়, নইলে আমরা বিপদে পড়ে যাব। তুমি একদম চিন্তা করো না দিদি। হ্যাঁ,
আমার জানাশোনা একজন মন্ত্রবাদী আছে, ওকে নিয়ে আসবো তো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। সেই মন্ত্রবাদী কে? তার নাম ভৈরব। ও ও দক্ষিণা কালী। স্বাহা। ও ক্লীম মহাকালী। गिला गिला पट स्वाहा। ধীরে করণ রয়, এখানে কেন এসেছিস? তোমার সঙ্গে একটা দরকার আছে। যেভাবে এসেছিস সেইভাবে বাইরে চলে যা। এরকম বলো না ভৈরব। যখন পর্যন্ত আমার প্রতিশোধ নেওয়া শেষ না হয় ততক্ষণ কোনো কাজ নয়। তোমার উপর বিশ্বাস করেই তো এদের আমি নিয়ে এসেছি। যতক্ষণ পর্যন্ত না আমার বাবার আত্মার শান্তি না হয় আমি কারোর সঙ্গে দেখা করব না। আমাদের পুরনো বন্ধুত্বকে মনে করো ভৈরব, একবার আমার কথা শোনো। শুনবো না। যতক্ষণ পর্যন্ত আমি আমার মন্ত্রবিদ্যা দিয়ে প্রতিশোধ না নেই আমি কারোর সাথে দেখা করব না, কারোর সাথে কথাই বলবো না। তুমি কি শুধু তোমার কথাই বলবে না, আমার কথাও শুনবে ভৈরব? একটা নাগ ভক্তন আমার প্রাণের পেছনে পড়ে। কি বলছো তুমি? নাগ ভক্তন তোমার প্রাণের পেছনে পড়ে আছে? আমার প্রতিশোধের জন্য আমার মন্ত্রের প্রয়োগ আমি করে সেই নাগিনকে খুঁজে বের করব যে কোথাও গিয়ে লুকিয়ে আছে। সেই ভক্তনের সাহায্যেই তাকে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ করণ রয়, একটু বুঝিয়ে বলো তো। ভালো করে বুঝতে হলে তোমাকে আমার বাড়িতে এসে সেটা বুঝতে হবে। তাহলে এখন তোমরা যাও, আমি আসবো। হুম। ওম রিম। কি বাবা, আমেরিকাতে সব ভালো আছে তো? একদম হ্যাপি লাইফ। আচ্ছা আদিত্য, আমেরিকা থেকে আমাদের জন্য কি এনেছো? অনেক কিছু এনেছি বৌদি, এই তো কার্গোতেই আসছে। মামা মনে হচ্ছে মন্ত্রবাদী কাজ করেই নেবে। তুমি কি ভাবছো আমি কোনো তোমাকে জোকারের কাছে নিয়ে গেছিলাম? মা আমি তোমাকেও আমেরিকায় নিয়ে যাব। আমেরিকা থেকে কখন এলো? প্রাণী মরবে নাকি? হে মামা, যদি সে আমাদের প্ল্যান জেনে যায় সব গন্ডগোল হয়ে যাবে। আমাদের প্ল্যান হওয়ার আগে পর্যন্ত ওর সঙ্গে নাটক করতে হবে। তুই মাঝখানে কিছু বলবি না, বিশেষ করে তুই। মা জানেন আমেরিকাতে আরে আরে আদিত্য, তুমি কখন এলে? এইমাত্র এলাম মামা। আসার আগে একটা ফোন করে দিলে তো নিতে আসতাম। হ্যাঁ, এয়ারপোর্টে এসে যেতাম সারপ্রাইজ দেওয়ার জন্য। এমনিতে আমি ফোন করেছিলাম, লাইন পেলাম না, কি করব? ছোট গা, আমার সেলে ফোন করতে পারতে। আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, তোমার জব, পকেট সব নিয়ে স্যাটিসফাইড তো? হ্যাঁ, ফুল স্যাটিসফ্যাকশন। এই জন্য আপনাকে থ্যাঙ্কস বলতে হচ্ছে। ওনাকে থ্যাঙ্কস বলবে? উনি কি আমাদের পর? হ্যাঁ। এমনিতেই বাবা উনি তোমাকে খুব ভালোবাসেন। নাও চা খেয়ে নাও। খুব ক্লান্ত হয়ে গেছো না? মা, হ্যাঁ? আপনার জন্য কি চা নিয়ে আসবো? না, কি হয়েছে মা, এরকম কেন করছো? মানে মানে মনে হচ্ছে ছাড় পোকা। সোফায় ছাড়বো কা? ছাড় পোকাই হবে। আচ্ছা মামা, আপনি কবে এসেছেন? ইনি তো জরুরি কাজে অনেক আগেই এসে গেছেন। কি কাজের জন্য? আপনার আমেরিকা যাওয়ার পর এখানে একটা জরুরি কাজ পুরো হয়ে গেছে। ওহো। লক্ষ্মী, অনেক সময় লেগে গেছে। এসো এসো। এ কি, আমি পরপুরুষ নাকি এখান থেকে তুমি সরে যাচ্ছ? কিছুদিনের জন্য তুমি পরই হয়ে থাকবে। সেরকম কেন? কেননা আমার ব্রত চলছে, যতক্ষণ না তা পুরো হয় দূরত্ব রাখতেই হবে। ভক্তদেরকে বিয়ে করলে এরকমই হয়। দীক্ষা, উপবাস, ব্রত অনেক কিছু লাগিয়েই থাকে। এত দূর থেকে আসার পর আমার অবস্থা এরকম হয়ে গেল। লক্ষ্মী, এসো ভৈরব, এসো। দিদি, আমি মন্ত্রবাড়ির ব্যাপারে বলেছিলাম না, ইনিই সে। বাবা
আমাদের ঘরে সবকিছুই উল্টোপাল্টা হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। সেটা কি তুমি দেখে আমাদেরকে মুক্তি দিয়ে দাও। এই লোকটাকে এখানে কেন এসেছিল? যখন তুই আমেরিকাতে গিয়েছিলি তখন এখানে সবকিছুই অনর্থ হচ্ছিল, আমাদের মনে হচ্ছিল এখানে কোনো ভূতের ছায়া আছে। ওই সন্দেহটা দূর করার জন্যই এই মন্ত্রবাদীকে ডেকেছিলাম। আজকের দিনে এই ভূত প্রেত কোথা থেকে আসছে? আপনারা পাগল হয়েছেন নাকি? মানব শাস্ত্র অনুসারে এই পৃথিবীতে ভূত প্রেত এরকম কিছু নেই, সেটা আপনারা জেনে রাখুন। আর কোনোদিন এরকম কোনো লোককে এগোরে ডেকে আনবেন না। হ্যাঁ নিন, আরেকটু নিন না। হ্যাঁ, বড় জামাই ছোট জামাই কোথায় গেল? আপনি তো জানেন মামা, খাবার সময় কোথাও না কোথাও বেরিয়ে যায়, জানি না কোথায় গেছে। বাপরে, সব খাবারে একদম সাদামাটা। কিরকম খাচ্ছ তোমরা? লঙ্কা একদম নেই। একটু লঙ্কা নিয়ে আসবো নাকি? না, চাই না, চাই না, চাই না। এ কি, লঙ্কার নাম শুনতে তোমরা সবাই চামচে শুরু করে দিয়েছো? আমাদের মুখে মুখে ঘা ঘা হয়েছে, ঘা। হ্যাঁ হ্যাঁ, ওম দক্ষিণা কালী, ওম মহাকালী, ওম সংশান কালী। ভৈরব ভৈরব, এ কি, ওকে তাড়ানোর জন্য তোমাকে বাড়িতে ডেকেছিলাম, আর ওকে দেখে তুমি মাথা নিচু করে পালিয়ে এলে? পালিয়ে আসিনি, আনন্দিত হয়ে এসেছি। কেন? যে নাগিন আমার বাবাকে কামড়ে কোথাও গিয়ে লুকিয়ে বসে আছে, তাকেই ওখানে দেখেছি। মানে? তার মানে তোমার ঘরে যে আছে সে নাগবক্ষণ নয়। তাহলে কে সে? নাগবক্ষণের রূপ নিয়ে সে এসেছে, সে নাগিন। ভৈরব, আর তোমার কাছে লুকানো ঠিক হবে না। আসল ব্যাপারটা হলো যে এবার বুঝলাম, সেই মূর্তির রক্ষণ ওই নাগিন করছিল। যেই সেখানে চুরি করার জন্য যাক না কেন তাকে কামড়ে দিত। আমার বাবাকেও সেই মেরেছে। এবার হলে তোমরা। ভয় করবে না, সেই নাগিনকে আমি দেখে নেব, তাকে নিজের বশে করে কালীমাতার উপর বলি চড়াবো। আমার প্রতিশোধ পুরো হবে, তারপরে তোমরা ওই মূর্তি পেয়ে যাবে। কিন্তু তোমাদেরকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? সেই নাগিনকে ধরার জন্য কালকে আমি তোমাদের বাড়ি আসবো। তখন তাকে ছাড়া বাড়িতে কেউ আর থাকতে পারবে না। ঠিক আছে, কাল আমার বন্ধুর বাড়িতে বিয়ে, আমরা ওখানেই যাব, আর পরের দিন আসবো। ততক্ষণে আমার কাজ হয়ে যাবে। আমি আমার সর্বশক্তি দিয়ে এই দিন প্রাপ্ত করেছি। এবার তোমার মন্ত্র দিয়ে আমি ওই নাগিনকে বশীভূত করব। মামা, ওই ভৈরবকে ঠিকই মন্ত্রবাদী। কেন, তোর কেন সন্দেহ হচ্ছে? না, এমনি মামা, ওর কাপড় দেখেছেন আর গলা এতটা মালা, সেটা দেখে মনে হয় ওই জন্য কোনো মন্ত্রবাদী নয়, কোনো জাদুঘর। কেন রে, আমাকে তোর কেমন দেখাচ্ছে বল? আমি তো এমনি জিজ্ঞেস করছি। তুই তোর মুখ বন্ধ করবি কি? তার মানে জোকারকে, মন্ত্রবাদীকে, তাকে আমার চিন্তা সুবিধা হবে কি? আর না তো কি মামা, আমাদের ঘরে লক্ষ্মী কি করে সাপ হতে পারে, আর একটা সাপ কি করে লক্ষ্মী হতে পারে বলুন? তুই তোর মুখ বন্ধ কর, কাঁথা কোথাকার। তুই সবচেয়ে বড় পণ্ডিত, তুই জানিস বাদর কি করে মানুষ হয়েছে, ডিম থেকে মুরগি কি করে হয়েছে। আরে আরে, আমাদের ওই মূর্তিটা চাই রে। যাই হোক, আমার কিন্তু ভীষণ ভয় করছে। মামা, ওর মুখ বন্ধ করাও, নতুবা আমি কি করবো জানি না। এ কি মামা, এ সময় আসছে? যোগীনাথ, আরে বসো বসো।
আমাকে দেখে তুমি খুব খুশি হচ্ছ না? আরে, এটা একটা কথার কথা হলো। যদিও আমি আমার লাইফ পার্টনারকে ভুলে যাই, কিন্তু তোর মতো বিজনেস পার্টনারকে কখনো ভুলবো না। সেটা তো বুঝতেই পারছি, মূর্তিটা কোথায় গেল? এসে যাবে, চিন্তা করবি না। এ কি, তুমি এই কাজটা করতে পারলে না? তুই তো সিরিয়াস হয়ে গেলি। চল একটা পেগ হয়ে যা। দরকার নেই, তুমি মদ খাওয়ার কথা বলবে সেটা আমি জানি। মূর্তির কি হচ্ছে সেটা বলো, নতুবা এই আমেরিকাওয়ালা আমাকে চেপে ধরবে। আরে বললেই বের করে দেবো। এটা কি পকেটে রাখা পেন নাকি? মন্দিরের মূর্তি। এটা আমি কিছু জানি না। হয়তো তুমি আমাকে ওই মূর্তি দাও, নতুবা যে টাকা অ্যাডভান্স নিয়েছো তা ফেরত দাও। এবার কি বলতে চান? তোর কাছে থাকলে দিয়ে দে। তুই কি রিজার্ভ ব্যাংকের ম্যানেজার? চুপ কর। তুই হাতে থালা নিয়ে বাজারে গিয়ে ভিক্ষে চাইলেও তোকে কেউ দেবে না। তোর এই চামড়া খুলে তাতে ঘাস ঘুষ ভরে তোকে আমেরিকা পাঠিয়ে দেবো। আমার কথা শোনো মামা, ওকে ভালো করে বুঝিয়ে দাও। শোনো যোগীনাথ, তুমি যে অ্যাডভান্স দিয়েছিলে সব খরচা হয়ে গেছে। এখন আমাদের পকেটে একটা পয়সাও নেই। চিন্তা করো না, আরেকটু অপেক্ষা করো, ওই মূর্তি তুমি পেয়ে যাবে। ঠিক আছে, যা করার করো, আমার কাজটা তাড়াতাড়ি শেষ করো। আর শোনো, রাত হয়ে গেছে, মদের সব দোকান বন্ধ হয়ে গেছে। এই বোতল নিয়ে যাও। এই কাজটা তো তুমি জানো। একটু আরে দিয়ে তুই যা। আরে তোর ছাড়। মুখ বন্ধ কর, গাধা কোথাকার। ওহো, ওর টেনশনে তোর টেনশন, আমার মাথা খারাপ হয়ে গেল, পুরো নেশা চটকে গেল। এই ভেতরে একটা পুরো বোতল আছে, যা নিয়ে আয়। ঠিক আছে মামা। ও পুরো বোতলটা নিয়ে গেল, আমাকে অন্যটা আনতে বলছে। মামা, আমি সব কিছু ডুবে যাচ্ছে দেখছি। মূর্তিটা হাত থেকে গেল, আর অযথা লক্ষ্মীকে মারলাম। আমি কিছু বুঝতেই পারছি না। কজরা রে তের কালে। এই সাপ সাপ! ওহো, এই একটাই বোতল ছিল, সেটাও ভেঙে দিলি? দাদা সাপ সাপ বলে চেঁচাচ্ছে, তাহলে আমি কি করবো মামা? সেরকম নয় মামা, ওই বোতলটা আমি সাপ দেখছিলাম। হ্যাঁ, তোমাদের দুজনকে আমি জামাই বানিয়েছি, এটা আমারই ভুল। আমাকে জুতো দিয়ে মারা উচিত। হ্যাঁ ঠিকই বলছেন। লাকতন্ত্র করে নে তুই, লাক মন্ত্র করে নে তুই, যা ইচ্ছা তুই করে নে। বসে আমি আসবো না, সফল তুই হবি না, নিজের তুই শক্তি দেখে নে। লাকতন্ত্র করে নে তুই, লাক মন্ত্র করে নে তুই, যা ইচ্ছা তুই করে নে। বসে আমি আসবো না, সফল তুই হবি না, নিজের তুই শক্তি দেখে নে। এখন আমি তোকে বরবাদ করে দেব, যখন তখন আমি আঘাত করে থাকবো। তোর রক্তে আমি নিজের বিষ মেশাবো, যেটা তোর গর্ব তা চূর্ণ আমি করব। আমার দুশ্মনী কি সেটা? দেখ তুই, দেখ তুই, দেখ তুই, দেখ তুই, ও সাপুরে দেখ তুই। লাকতন্ত্র করে নে তুই, লাক মন্ত্র করে নে তুই, যা ইচ্ছা তুই করে নে। বসে আমি আসবো না, সফল তুই হবি না, নিজের তুই শক্তি দেখে নে। তোরই ভুল যে, তোরই যে ভ্রম, আমায় যে তুই বশ করতে চাস। অবশ্যই জেনে নে, যদি আমি কেটে দিই, ফিরে তুই শ্বাস আর নিতে পারবি না। তোরই সাহসেই মনে হয় ছেড়ে তোকে কি দেব যায়। স্পর্ধা যে এত তোর, দিয়ে দেব আজ এই শিক্ষা। তন্ত্রতে মন্ত্রতে আর কি আছে তুই দেখে নে, দেখে নে। আজ তুই দেখে নে, আজ তুই যাবি কোথায়? লাকতন্ত্র করে নে তুই, লাক মন্ত্র করে নে তুই, যা ইচ্ছা তুই করে নে। বসে আমি আসবো না, সফল তুই হবি না, নিজের তুই শক্তি দেখে নে।
ভৈরব, হুম, অযথা আমার রাস্তায় তুই আসবি না। তোর মন পরিষ্কার নয়। আমি তোকে প্রাণে মারার পরিশ্বাস নেব। তাহলে তোর বাবার সাথে যা হয়েছে তোর সাথেও তাই হবে। আমাকে মারার ক্ষমতা তোর মধ্যে নেই। তোর শুধু দাঁতেই বিষ আছে, কিন্তু আমার সমস্ত শরীর বিষ। যদি আমি চাই তাহলে তোর এই বিষাক্ত শরীরকে জ্বালিয়ে ভস্ম করে দেব। আমাকে কি করে তুই বশম করবি? আমার তো কনিষ্ঠ আঙ্গুলি তুই নাড়াতে পারবি না, কিন্তু আমার কাছে তোকে বশীভূত করার মন্ত্র আছে। তোর এই তন্ত্র মন্ত্র আমার সামনে টিকবে না। আমার কিচ্ছু হবে না। এই, ভৈরব, আমাদের নাগলোকের যদি তুই অনাবশ্যক ক্ষতি করতে চাস, তাহলে তোর এমন মরণ হবে যা 7 পুরুষ মনে রাখবে। আর ভুলেও আমার রাস্তায় তুই কখনো আসবি না, সাবধান করে দিলাম। এতক্ষণে তো ভৈর লক্ষ্মীকে মেরেই দিয়েছে। আমার মনে হচ্ছে আজ ওর কাজ শেষ হয়ে যাবে কাজ মামা। শেষ হয়ে গেছে তাই না? এটা জানার জন্য জ্যোতিষীর কাছে যেতে হবে, সেই বলে দেবে। তবুও মামা, ও দরজা খুলছে না কেন? কি হয়েছে দিদি? তখন থেকে ডাকছি, খুলছেই না। ঠিক আছে, আমি দেখছি। বিয়ে খুব ভালো করেই হয়েছে তো? এখানে তুমি যাকে পাঠিয়েছিলে তারও আপ্যায়ন খুব ভালোই হয়েছে। গুরু, 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 কেন, কি হয়েছে? তোমার শিশু হওয়ার চেয়ে ভালো ছিল কোথাও গিয়ে ডুবে মরে যেতে। আমাকে বলো কি হয়েছে। তোমার শেখানো মন্ত্র দিয়ে কোনো কাজ হয়নি। কি? আমি আমার মন্ত্রের শক্তির দ্বারা নাগ বিন প্রাপ্ত করেছি। আমি ওই নাগিনকে বশীভূত করার জন্য গিয়েছিলাম, কিন্তু সে আমাকে সাবধান করে পাঠিয়েছে। সেটা আমি বিশ্বাস করতে পারছি না। আমি এই অপমান সহ্য করতে পারবো না। যদি ওই নাগিনকে আমি প্রাণে না মারতে পারি, তাহলে আমার জীবন বৃথা। এখন পর্যন্ত আমি ওকে কামরূপিণী সাধারণ নাগিন মনে করতাম, কিন্তু ও দৈব শক্তি প্রাপ্ত নাগিন। ওর সামনে আমাদের মন্ত্র, আমাদের বিনা সব বেকার। তার মানে আমার প্রতিশোধ পুরো হবে না? প্রত্যেক দিন সূর্যোদয়ের সময় ওই নাগিনের সর্বনাশ করার জন্য যজ্ঞ করো। যজ্ঞ করব? হ্যাঁ, যজ্ঞ। আসছে মহাশিবরাত্রির দিন নাগ আর শিবের ভক্তির পুজো তুমি করে তন্ময় যজ্ঞ তোমাকে করতে হবে। সেই যজ্ঞকে বশীকরণ করার মতো হওয়া চাই। যখন সে তোমার বসে হবে তখন ওই অগ্নিকুণ্ডে তাকে বলি দেবে। বাহ বাহ গুরু বাহ। কিন্তু এক সত্যতা মনে রাখবে, যদিও কেননা তোমার সমস্ত শরীরে বিষ উঠে যায়, কিন্তু তোমার প্রাণের রহস্য তোমার এই চোখে লুকিয়ে আছে। চোখের নজর রাখতে হবে। এসব কি?
সারা গ্রাম উৎসব করছে আর তোমরা সবাই বাড়িতে বসে আছো। গ্রামে উৎসব কেন? কিসের জন্য? আপনি জানেন না, আমাদের গ্রামে নাগদেবীকে বিরাজ করা হয়েছে না, সেই জন্য আজ ওনার অভিষেক করা হচ্ছে। আপনিও একবার গিয়ে দেবীর দর্শন করুন, তাহলে আপনারও মঙ্গল হবে। ওম দক্ষণ্যরাহৃণীমহিম গাতম যজ্ঞায় গাতম যজ্ঞপতয়ে দৈবে স্বস্তিরস্তু মাম স্বস্তির্মানসেভ্যः গর্ভন্দগাসবেশজম সন্ন্যস্তদ্রপতে পুজো করিনি, আমাদের চোখ খোলার জন্য তুমি নিজেই এখানে এসে আমাদের দর্শন দিয়ে ধন্য করে দিয়েছো মাতা। মা মা নাগদেবী, মাতা মাতা নাগদেবী, আমাদের পাপের ক্ষমা করে দিও, আর কখনো এ পাপ হবে না। আমাদের উপর দয়া করো মাতা, দয়া করো। আজ থেকে আমরাও তোমার ভক্ত হয়ে গেছি নাগদেবী। প্রতিদিন আমরা তোমাকে পুজো করবো মা, নাগপঞ্চমীর দিন দুধও ঢালবো। হ্যাঁ ঠিক আছে। এই নিন প্রসাদ, প্রসাদ। নিন প্রসাদ। নিন না। এটা কি দিদি? প্রসাদ দাদা। নাগদেবী আমাদের ঘরে স্বয়ং লক্ষ্মী রূপে এসেছেন, আমরা সবাই নিজের চোখে দেখেছি। আমি সত্যি বলছি, লক্ষ্মী দেবীর ভক্ত। এসব এক নাটক, আমি বিশ্বাস করি না। যদি আমরা নিজের চোখে না দেখতাম তাহলে আমরাও বিশ্বাস করতাম না দাদা। এই দেবী দেবতা এসব এক ধরনের ভ্রম। জানি না আমি আমার জীবনে কত ভগবানের মূর্তি চুরি করেছি, আমার কিছু হয়েছে কি? কোন ভগবান আজ পর্যন্ত ভক্তের জন্য কি করেছে? লক্ষ্মীর ওপরে আমরা কত অত্যাচার করেছি, নাগদেবী এসে ওকে রক্ষা করেছে কি? গভীর রাতে রক্ষীকে আমরা ঘর থেকে তাড়িয়ে দিলাম, তাতেই বা কি হলো? কিন্তু ও আরে ও কিন্তু টিন্তু কিছু নয়। আমি তোমাকে একটা কথা বলছি, ঘাবড়াবে না। তোমার জন্য, তোমার বাড়ির যে ঋণ, তার জন্য যখন আমরা মন্দির থেকে নাগদেবীর মূর্তি নিয়ে চলে আসছিলাম, তখন লক্ষ্মী দেখেছিল, আটকানোর চেষ্টা করছিল, তখন আমি নিজের হাতে ওকে মেরে ফেলেছি। লক্ষ্মীকে তুমি মেরে ফেলেছো? তাহলে লক্ষ্মী রূপে ঘরে যে আছে সে? ও নাগিন আমাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য লক্ষ্মীর রূপ নিয়ে এসেছে। যেভাবে লক্ষ্মীকে মেরেছি ওকেও মেরে দেবো। মামা, এটা তুমি কি করলে? আমার লক্ষ্মীকে মেরে দিয়েছো, যাকে আমি আমার মনের মধ্যে বসিয়ে রেখে তাকে তুমি মেরে দিয়েছো। আমি তোমাকে ছাড়বো না। বাবা, আদিত্য! কি আদিত্য, হয়েছে বাবা? কি হয়েছে বাবা? এই, কি হয়েছে দাদা বাবা? কোথাকার? বাবা, চল। চোখ খোলো বাবা। ওর জ্ঞান ফিরে আসার আগেই লক্ষ্মীকে মারতে হবে। চলো। এই, চল তাড়াতাড়ি চল, চল। বাবা, আদিত্য বাবা, চোখ খোলো বাবা, আদিত্য। আমার দিদি একদম বদলে গেছে, নাগদেবীর পুজো শুরু করে দিয়েছে। আজকে যাই হোক না কেন, আমাদের প্ল্যান যেন সফল হয় ভৈরব। তার জন্য আমি শুভ সময় দেখে নিয়েছি। কবে? শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন? হ্যাঁ, এই শিবরাত্রি ওই নাগিনের শেষ রাত হবে, সেই জন্য তোমাদের ঘরে যজ্ঞ করতে হবে। शंभु शंकर चंद्रशेखर नमो देव देवा, वीणवादक महाशक्ति तुई नमो देव देवा। नीलकंठेरी अधिकारी तुई दिव्य शक्तिधारी, नंदी बाहुना बाल लोचना कैलाशवासी।
শম্ভু শঙ্কর চন্দ্রশেখর নমো দেব দেবা, বিন বাধক মহাশক্তি তুই মহাদেব দেবা। অত্যাচার হয় যে হে ভোলে শঙ্কর, অত্যাচারীর অত্যাচারকে তুই এসে নাশ কর। মঙ্গল গৌরীর সুদূর যে তুই হে শিব মহেশ্বরা, খুলে তোর দিব্য চোখ তুই দেখে নে বিশ্ব সারা। শম্ভু শঙ্কর চন্দ্রশেখর নমো দেব দেবা, বিন বাধক মহাশক্তি তুই মহাদেব দেবা। জগতের চালক যে হে নটরাজা, শিবলিঙ্গকে ঈশ্বর মানিয়ে এবারে শোনা। কলিযুগকে স্বীকার করে নাই তুই শৈলেশ্বরা, আমার উপর দয়া কর তুই দেব শঙ্করা। শম্ভু শঙ্কর চন্দ্রশেখর নমো দেব দেবা, বিন বাধক মহাশক্তি তুই মহাদেব দেবা। নীলকণ্ঠেরই অধিকারী তুই দিব্য শক্তিধারী, নন্দী বাহনা বাল লোচনা কৈলাসবাসী। নটরাজা পুরো করে দে আমার আশা, মিনতি তুই আমার শুনে যা জগদীশা। হে ভোলে শঙ্কর করুণা করো এবার, এলাম আমি আজ তোর আশ্রয়ে, মহাদেব দয়া করে দে। শম্ভু শঙ্কর চন্দ্রশেখর নমো দেব দেবা, বিন বাধক মহাশক্তি তুই মহাদেব দেবা। নাগ দেবী,
আজ তুই প্রাণে বাঁচবি না, আমি এই আগুনেই তোর আহুতি দেব। ভৈরব, আজ তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তোর মৃত্যু নিশ্চিত হয়ে গেছে। মা, নাগদেবী, এখনো আমরা তোমার ভক্ত, আমাদের স্বামীর প্রাণ ভিক্ষা দাও মা। মাতা, মাতা নাগদেবী, মাতা মাতা নাগদেবী, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, শান্ত মাতা। হয়ে যাও। আমি সর্বদাই আমার ভক্তগণকে রক্ষা করে আসছি। যখন লক্ষ্মী মৃত্যুর সাথে লড়ছিল তখন আমিই ওকে রক্ষা করেছি। তোমাদের ভ্রম দূর করার জন্যই আমি তোমাদের লক্ষ্মীর রূপ গ্রহণ করে এই বাড়িতে প্রবেশ করেছি। আমার আশার কাজ সফল হয়ে গেছে। তোমাদের লক্ষ্মীকে আবার সমর্পণ করছি। শুভম। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः शान्तिः शान्तिः